সর্বত্রই মানুষের একটা অসীম উৎসাহ এবং মমতা ব্যানার্জির সরকারের প্রতি বিশ্বাস এবং তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা আমার মনে হচ্ছে এটা প্রতিদিন বেড়েই চলেছে। সুতরাং এখানে বিজেপি বড় বড় মন্ত্রীরা আসছেন বটে, কিন্তু সেসব আসলেও বিজেপি 2 সংখ্যায় তাদের সদস্য সংখ্যা নিয়ে যেতে পারবে, এটা আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি বিশ্বাস করি। প্রচারে বেরিয়ে সুদীপদা কোন ধরনের ইস্যুগুলোকে জোর দিচ্ছেন? সার্বিকভাবে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে ইস্যু নাকি স্থানীয় ইস্যুও প্রচারে আপনার গুরুত্ব পাচ্ছে? আমি তৃণমূল কংগ্রেসের লোকসভার দলীয় নেতা, অর্থাৎ ভারতবর্ষের 2য় বৃহত্তম বিরোধী দলের নেতা। আমাকে দিল্লিতে বেশি থাকতে হবে। দেশের রাজনীতি আমি যতটা কাছ থেকে দেখি সকলের সেটা সুযোগ হয় না। তাই দেশের রাজনীতির সাথে সাথে বাংলার রাজনীতির কোথায় পার্থক্য, একটা সর্বভারতীয় দল, একটি সরকার কিভাবে একটি রাজ্য সরকারকে অর্থনৈতিক দিক থেকে অবরোধ করে ফেলছে, তার দিকে তাকিয়ে আমার দুটোর দিককেই সামনে আনতে হচ্ছে। দিল্লি সরকারের ব্যর্থতা, বিজেপি দলের ভূমিকা এবং তার সাথে সাথে মমতা ব্যানার্জির সরকারের বিপুল সাফল্য, দুটোকে তুলনামূলকভাবে মানুষের সামনে উপস্থাপনা করছি। 10 বছরের অন্যায়কাল বিজেপি আর মমতা ব্যানার্জির সাফল্যের সময়, এই দুটো আবার এই নির্বাচনী প্রচারের বক্তব্যের মূল লক্ষ্য। সুদীপদা, তৃণমূল কংগ্রেসে থাকাকালীন এককালে আপনার সবচেয়ে বড় সমালোচক আপনারই বিরোধী প্রার্থী, এটা কি কোনো প্রভাব ফেলবে? আমি প্রথমেই বলেছি, আমি যখন নির্বাচনে লড়াই করি তখন আমার একটাই লক্ষ্য থাকে, আমি গতবারের থেকে আরো বেশি ভোটে জিতবো কিনা। আমি সেই লক্ষ্যে এগোচ্ছি। আমার বিরুদ্ধে কে প্রার্থী আছে না আছে আমি এখনো ভালো করে খবরও রাখি না। সুদীপ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তার প্রচার সারছেন এবং আমরা যেটা দেখছি, যেহেতু তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUCর আয়োজনে আজকে প্রচার, তার ফলে শ্রমিক সংগঠনের প্রচুর কর্মী এই মিছিলে যোগ দিয়েছেন। আজকে প্রায় গোটা উত্তর কলকাতা ঘুরবে এই মিছিল। এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউতে মহাজাতি সদনের কাছে রয়েছে মিছিল, এরপর শ্যামবাজার উল্টোডাঙ্গা হয়ে আবারও মৌলালির দিকে ফিরবে মিছিল এবং সেই মিছিলের মাধ্যমেই 1 মাস পরের যে ভোট রয়েছে তার জনসংযোগ সারছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।